আমাকে একজন বলছেন, এখন যারা বিএনপির নেতা হয়েছে এরা সব টাকা খাওয়ার মেশিন। টাকা ছাড়া এক পা চলে না। তা আমি বললাম, ভাই কি হয়েছে? আর শুনো না সেই কথা। আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দেশে গেছিলাম। তো ছুটিতে দেশে গিয়ে আমার একটা কাগজের দরকার হয়েছে ইউনিয়ন পরিষদে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায়, ছাত্রলীগের তো তখন পাওয়ার বেশি। তো আমার এক ছাত্রলীগ বন্ধুকে ফোন দিলাম যে কাউন্সিলে একটু আস। তো মোটর সাইকেলে সাথে সাথে চলে এল। এসে বলছে, কি কাগজের দরকার? চলো যাই সচিবের কাছে। সচিবের কাছে গেল, গিয়ে বলছে, এই কাগজটা বের করে দে। তো সচিব কাগজটা বের করে দিল। তা আমাকে আবার বন্ধু বলছে, চলো বাড়ি যাই, কাজ হয়ে গেছে যখন, তাহলে চলো বাড়ি যাই। তা আমি আবার বললাম যে, বন্ধু কিছু টাকা পয়সা? বলছে, আরে না, টাকা পয়সা কি হবে, চলো। তো বলছে, মজার ব্যাপার হয়েছে, এইবার আমি দেশে গিয়ে, এবার তো বিএনপি ক্ষমতায়, তো আমার একটা কোনো কাগজের দরকার হইলো। তো ইউনিয়ন পরিষদে গেছি, আমার এক বিএনপি বন্ধুকে ফোন দিছি। একসাথে সব চলাফেরা করছি একসাথে, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি। তো বিএনপি বন্ধু আইলো, এসে বলছে চলো যাই। তো এই আমার কাজটা করে দিল। কাজটা করে দিয়ে আমাকে বলছে, 1000 টাকা দাও মিষ্টি খাওয়ার জন্য। তো চিন্তা করেন, বলছে অন্য জায়গায় হলে 5-7 হাজার নিতাম, তুমি 1000 টাকা দিয়ে দাও। তো 1000 টাকা তার সাথে নিছে এবং সেই নিছে। চিন্তা করেন যে একসাথে বেড়ানির বন্ধু বান্ধব, তাদেরও একটু উপকার করবে, সেখানেও তাদের স্বার্থ ছাড়া হয় না। বিএনপির ভেতরে কোনো মানবতা নাই। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা গ্রাম অঞ্চল এদের দখলে চলে গেছে এবং সাধারণ মানুষকে কি পরিমাণ নির্যাতন জুলুম করে এরা। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের নেতাদের উপর জুলুম করতেন, সাধারণ মানুষের উপর জুলুম কম করছে। আর এই বিএনপিরা বিএনপিরা সাধারণ মানুষের উপর জুলুম করছে, আওয়ামী লীগ নেতাদের কিছু বলে না। সব এই বিএনপির সব জুলুম হয়েছে সাধারণ মানুষের উপর। আপনি যাবেন এলাকায় গিয়ে দেখবেন, প্রত্যেকটা এলাকায় সাধারণ মানুষ কতটা নির্যাতিত